জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। বন্ধুরা, থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। সিংহ রাশির এই মার্চ মাসে আমি প্রথমেই বলেছিলাম যে সিংহ রাশির এই মাসটাতে কিন্তু ফাটকা লাভের বিরাট যোগ রয়েছে। অপ্রত্যাশিত মাধ্যম থেকে নানা রকমভাবে টাকা আসার বিরাট চান্স রয়েছে। তো তার মধ্যেই একটু সহযোগিতা বা বলতে পারেন একটু সাপোর্ট, যে এই ফাটকা লাভটা কী করে করতে পারবেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিংহ রাশির এই মার্চ মাসের লাকি নম্বর কোনগুলো রয়েছে, তার সাথে লাকি ডেট কোনগুলো রয়েছে, লাকি টাইম কোনটা রয়েছে, এবং এর সাথে সাথে কোন মন্ত্রটাকে উচ্চারণ করলে এই ফাটকা লাভের যে জায়গাটা সেটা আরও বেশি জোরদার হবে, আরও বেশি শক্তিশালী হবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করবেন তো তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের জন্য এই মাসের সবথেকে লাকি নাম্বার কোনগুলো কোনগুলো রয়েছে, সবথেকে লাকি ডেট কোনগুলো রয়েছে, লাকি টাইম কোনটা। এই জিনিসগুলোকে মেনে, এই নিয়মটাকে মেনে যদি আপনারা লটারি কেটেছেন তাহলে এটুকু আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি যে বাঁধবে। কারণ এর আগেও আমি আপনাদেরকে এরকম তথ্য দিয়েছি এবং তাতে অনেকেই উপকৃত হয়েছে, পুরস্কার পেয়েছে এবং তারা আমাকে জানিয়েছেনও। তো সেই জন্য এই মার্চ মাসে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কতটা পরিমাণ অপেক্ষা করছে, চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমি ভিডিওটা বেশি বড় করব না, খুবই স্বল্প ভাষায় আমি আপনাদেরকে জানাবো। প্রথমত যেটা বলবো আপনাদেরকে, যে এই যে মার্চ মাস, এই মার্চ মাসে আপনাদের কোন কোন লাকি ডেটগুলো রয়েছে, যেদিনকে আপনারা লটারি কাটলে বা আপনারা যদি সেদিনকে নিজের ভাগ্যকে পরীক্ষা করতে চান, তাহলে সেই লাকি ডেটগুলো কোনগুলো রয়েছে, যেদিন যেদিন আপনারা কাটলে পরে, লটারি কাটলে পরে সেখানে আপনাদেরকে ভালো ফল পেতে পারে। সর্বপ্রথম লাকি ডেটগুলো বলি। প্রথম দিন হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, তারপর 23 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখ, সর্বশেষ 31 তারিখ। আবারও বলে দিচ্ছি মার্চ মাসের লাকি ডেটগুলো, লাকি তারিখগুলো, শুভ দিনগুলো। সেটি হচ্ছে 7, 8, 15, 16, 17, 18, 23, 25 এবং সর্বশেষ 30 এবং 31। এই লাকি ডেটগুলোকে যদি আপনারা ব্যবহার করেছেন, এই দিনগুলোতে যদি আপনারা ভালো কাজ করেছেন, কোনো কাজ করেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দিনটা খুবই ভালো আপনাদের। এই ডেটগুলোতে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, তাতে আপনারা ভালো ফল পাবেন। এবং যেরকমটা বললাম যে অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ অর্থাৎ ফাটকা লাভ কিন্তু এই তারিখগুলোতে আপনাদের জন্য অপেক্ষা করছে। এবারে আসছি সময়, কোন সময়টার মধ্যে আপনারা কাজ করলে পরে বা লটারি কাটলে পরে আপনাদের ভালো লাভ দেবে। সেটা হচ্ছে সকাল 6:13 থেকে শুরু করে সন্ধ্যে 7:01 অবধি। আবারও বলে দিচ্ছি, সকাল 6:13 থেকে সন্ধ্যে 7:01, এই সময়টার মধ্যে যদি আপনারা নিজের ভাগ্যকে পরীক্ষা করার চেষ্টা করেছেন, তাতে ভালো ফল দেবে। এই একটা গেল। এইবারে আসছি আসল জিনিসে, যেটা হচ্ছে আপনাদের লাকি নম্বর। দেখুন, আমি আপনাদের যে নম্বরগুলো বলবো সেগুলো হচ্ছে গিয়ে শেষের দুটো সংখ্যা। আপনারা যখন দোকানে যাবেন বা লটারি কাটতে যাবেন, তো সেক্ষেত্রে এই যে লটারিটা যেটা আপনি কাটবেন, যে নম্বরগুলো আপনারা কাটবেন, সেটা যেন আপনাদের শেষের দুটো সংখ্যা হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা যেন আপনাদের নেশা না হয়ে দাঁড়িয়ে যায়। এটাকে নেশা করবেন না। মাঝে মধ্যে একটু আধটু কাটবেন, তাতেই হবে। আমি কিন্তু একদমই বলছি না যে প্রত্যেক দিন কাটুন আর প্রচুর পরিমাণে কাটুন, তাতে হবে। অল্প অল্প করে কাটুন, মাঝে মধ্যে কাটুন, ঈশ্বরকে ডাকুন, তাতেই আপনাদের দেবে। কিন্তু ওই ওর মধ্যে অ্যাডিক্টেড হয়ে পড়বেন না। নচেৎ কিন্তু দেখা গেল টাকার মনে টাকা চলে যাচ্ছে, অথচ কোনো কিছুই হচ্ছে না। তো যাই হোক, লাকি নম্বরগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনাদের শেষের দুটো সংখ্যা: 11, 13, 18, 26, 28, 33, 39, 41, 47, 50, 51, 59, 61, 64 এবং 69। আবার বলে দিচ্ছি নম্বরগুলো, ভালো করে শুনে নিন। দরকার হলে একটা খাতা পেন নিয়ে নিন, তার মধ্যে লিখেও নিন। 11, 13, 18, 26, 28, 33, 39, 41, 47, 50, 51, 59, 61, 64 এবং সর্বশেষ 69। এই নম্বরগুলো হচ্ছে শেষের দুটো সংখ্যা এবং এই নম্বরগুলো হচ্ছে লাকি নম্বর।
সারাটা মাস জুড়ে এই নম্বরগুলোকে আপনারা যদি ব্যবহার করেছেন, এরকম না যে সবকটা নম্বরই একসাথে ব্যবহার করতেছেন, এই নম্বরগুলোর মধ্যেই আপনারা চেষ্টা করবেন এই নম্বরগুলোকে নেওয়ার, এবং এই নম্বরগুলো যেন শেষের দুটো সংখ্যা হয়। এই নম্বরগুলোকে নিয়ে কাটুন, তাহলে দেখবেন এতে আপনাদের লাভ দেবে। তো কি বললাম, প্রথমত হচ্ছে গিয়ে শুভ দিনগুলো আপনাদেরকে বলে দিলাম, অর্থাৎ শুভ ডেটগুলো, লাকি ডেটগুলো, যে এই মার্চ মাসের লাকি ডেট কোনগুলো রয়েছে, যেগুলোতে আপনারা যদি ভাগ্য পরীক্ষা করেন তাতে অপ্রত্যাশিত মাধ্যম থেকে বা ফাটকা লাভ আপনাদের কিন্তু আসবেই আসবে। তারপরে দিলাম হচ্ছে গিয়ে শুভ সময়, কোন সময়ের মধ্যে কাটলে আপনাদের জন্য ভালো হবে। তৃতীয় দিলাম আপনাদের শুভ সংখ্যাগুলোকে, অর্থাৎ এগুলোকে পরপর মেনটেন করবেন। শুভ সংখ্যা এইগুলোকে মেনটেন করে আপনারা যদি লটারি কাটতে যান তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তবে আবার আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এটাকে প্রমোট করছি না। আমি আপনাদের লাকি নম্বরগুলো, লাকি টাইমগুলো সব বলে দিলাম, কিন্তু এটাকে নেশা বানাবেন না। মাঝে মধ্যে ভাগ্য পরীক্ষা করুন, ফল অবশ্যই পাবেন, এটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কারণ যেরকমটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের মাসিক রাশিফলে, যে এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট অর্থ লাভ রয়েছে প্রচুর পরিমাণে, বিশেষ করে 21 তারিখ অবধি, আর এর মধ্যে কিন্তু ভালো ফাটকা লাভ। তার মানে এই নয় যে তারপরে আপনাদের লাগবে না বা কোনো কিছু, কারণ আমি পরের ডেটও দিয়েছি। কিন্তু এই সময়টা অতিরিক্ত ভালো সময়, এর মধ্যে অবশ্যই বাঁধবে। এইবারে আসছি আসল জিনিসে। আমরা সবাই জানি যে আমাদের ফাটকা লাভ দেয় হচ্ছে, বা অপ্রত্যাশিত মাধ্যম থেকে অর্থ লাভ দেয় হচ্ছে রাহুদেব। আর রাহুদেবকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের কিন্তু হুট করে কোন মুহূর্তে কখন ভিখারি থেকে রাজা বানিয়ে দেবে আমরা কেউ জানি না। তো রাহু হচ্ছে এমন একটা গ্রহ যাকে সন্তুষ্ট করা খুবই ইজি, আর খুব সহজেই সন্তুষ্ট হয়ে যান, এবং এর সাথে রাহু কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেয়, এবং সে যখন দেয় অতিমাত্রায় দেয়, এমন না যে অল্প অল্প করে দেয় বা আপনার পরিশ্রম করিয়ে দেবে। রাহু আপনাকে শর্টকাট দেবে, রাহু আপনাকে সাডেন ওয়েলথ দেয়, এবং সেটা হিউজ অ্যামাউন্টে দেয়, প্রচুর পরিমাণে দেয়। তো এই রাহুদেবকে সন্তুষ্ট করার আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তার মন্ত্র দিয়েছি। তবে আজকে যেই মন্ত্রটা বলবো সেটা একটু অন্য ধরনের মন্ত্র। এই মন্ত্রটা আমরা সবাই কম বেশি জেনে থাকি, জানি, কিন্তু সহসা আমরা এটা করি না। তবে এই মন্ত্রটা যদি আমরা করি তাহলে কিন্তু রাহু আরও বেশি প্রসন্ন হবে। আমি আজকে যে রাহুর মন্ত্রটা বলবো, রাহুদেবের মন্ত্রটা, সেটা হচ্ছে ওম সিংহিকা পুত্রায় নমঃ। আবারও বলে দিচ্ছি, ওম সিংহিকায় পুত্রায় নমঃ। এই মন্ত্রটা আপনারা যদি 108 বার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটা জপ করেন, এতে কিন্তু রাহু প্রচুর পরিমাণে প্রসন্ন হয়। কারণ রাহু কিন্তু তার মাকে খুব ভালোবাসে, আর সিংহিকা দেবী হচ্ছেন রাহুদেবের মা। তো আপনি যখন তাকে বন্দনা করছেন বা তার মন্ত্রটা জপ করছেন, রাহু কিন্তু খুব প্রসন্ন হয় এতে। যতটা না প্রসন্ন হয় রাহুদেব নিজের বীজ মন্ত্র শোনাতে, তার থেকে অনেক গুণে প্রসন্ন হয় এই মন্ত্রটাতে। যে সে খুশি হচ্ছে এই কারণে যে আপনি তার মাকে বন্দনা করছেন, তার মাকে সম্মান দিচ্ছেন, তার মাকে ভালোবাসছেন, তার মায়ের কাছে প্রার্থনা করছেন, এবং একই সাথে আপনি রাহুদেবেরও প্রার্থনা করছেন। রাহুদেবের কাছেও আপনি সন্তুষ্টি চাচ্ছেন, আশীর্বাদ চাচ্ছেন। তো এই জিনিসটা করবেন। তার সাথে যেটা করবেন সেটা হচ্ছে, রাস্তায় যখনই বেরোবেন কুকুরকে খাওয়াবেন বেশি করে। যতটা পারবেন, যখনই পারবেন কম বেশি কুকুরকে একটু খাওয়াবেন। এতেও কিন্তু রাহু খুব প্রসন্ন হয়। তো এই দুটো জিনিস আপনারা করুন, এই টোটকাটাকে করুন। আমি আপনাদেরকে বলছি বাঁধবেই বাঁধবে। কারণ মন্ত্রটা হয়তো শুনতে খুবই সামান্য লাগছে, কিন্তু এর শক্তি কিন্তু প্রবল। কারণ মন্ত্রের প্রচুর শক্তি থাকে। মন্ত্রের মতন শক্তি অন্য কোনো কিচ্ছুতে নেই। মন্ত্রের মধ্যে প্রচুর শক্তি আছে। এই মন্ত্রটাকে আপনারা যদি জপ করেছেন, ওম সিংহিকায় পুত্রায় নমঃ, 108 বার দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে সন্ধ্যাবেলায়, তাহলে রাহুদেব কিন্তু প্রচুর প্রসন্ন হবে। এছাড়াও আপনারা যদি মনে করেন রাহুদেবের বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সঃ রাহাবে নামা, অথবা ওম রাং রাহাবে নামা, এই দুটো মন্ত্রকেও আপনারা জপ করতে পারেন। এই 3টি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা জপ করতে পারেন। তবে আমি বলব বিশেষ করে এই ওম সিংহিকায় পুত্রায় নমঃ, এই যে মন্ত্রটি, এটিকে এবার থেকে জপ করা শুরু করুন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় 108 বার করে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসে। তাতে দেখুন ফল আপনারা পাবেনই পাবেন, হাতে নাতে পাবেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। কারণ রাহুদেব এতে কিন্তু প্রচুর প্রসন্ন হন। তার মাকে আপনি সম্মান করছেন, ভালোবাসছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং তার মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, তাকে প্রণাম করছেন, তাকে বন্দনা করছেন, তার সাথে রাহুদেবেরও বন্দনা করছেন একই সাথে। সুতরাং উভয় ক্ষেত্রে কিন্তু উভয়ই প্রসন্ন হবে, এবং আপনাকে আরও বেশি করে দুহাত ভরে আপনাকে ভরে আপনাকে দেবে। তো এটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণ তথ্যটি। এইভাবে আপনারা লটারি কাটুন। শুভ সময় আপনাদেরকে বলে দিলাম, শুভ তারিখ আপনাদেরকে বলে দিলাম, শুভ সংখ্যা আপনাদেরকে বলে দিলাম, আর
টোটকাটাও বলে দিলাম কোন মন্ত্রটা জপ করলে আপনারা লাভ পাবেন। এটাকে মেনটেন করে আপনারা কাটুন। আমি আপনাদেরকে বলছি লটারি বাঁধবে, ফাটকা লাভ হবে। তবে আবারও শেষে আবারও বলে দিচ্ছি, এটাকে নেশা বানাবেন না। মাঝে মধ্যে একটু আধটু ট্রাই করবেন, তাতেই হবে এবং হবেই, আমি আপনাদেরকে বলছি। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। এইটা ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। তার সাথে, সাথে প্রচুর শেয়ার করে দেবেন নিজের বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এরকম আরও সুন্দর তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে একদমই ভুলবেন না। আমি বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব, যাতে বাবা আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। যাতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, অভাব, অনটন, কষ্ট সমস্ত কিছু দূর করে সুখ স্বাচ্ছন্দ্যে, সুখী ধনসম্পত্তিতে ভরিয়ে তোলেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।